ইটালিতে নির্মমভাবে খুন হওয়া মাদারীপুরের সাগরবালার মরদেহ অবশেষে গ্রামের বাড়িতে পৌঁছেছে। অপি মুন্সি, মাদারীপুর জেলা প্রতিনিধি। ইতালিতে হৃদয় বিদারক হত্যাকাণ্ডের শিকার হওয়া মাদারীপুরের রাজৈর উপজেলার প্রবাসী সাগরবালার মরদেহ শুক্রবার তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। মরদেহ আসার পর স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। ইতালিতে সাগরবালার হত্যাকাণ্ড ঘিরে শুরু থেকেই নানা তথ্য সামনে এলেও অবশেষে তার হত্যাকারীকে গ্রেপ্তার করেছে ইতালি পুলিশ। জানা যায়, পাওনা মাত্র 100 ইউরো ফেরত চাইতে গিয়ে এই ভয়াবহ হত্যাকাণ্ডের সূত্রপাত। স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরবালার সহকর্মী ইউক্রেনীয় নাগরিক দিমিত্র একটি রেস্টুরেন্টের শেফ হিসেবে কাজ করতেন। সেখানে কাজ করতেন অভি নামের আরেক বাংলাদেশি, যিনি পাওনা টাকা চাইলে দিমিত্রর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের পর ধারাবাহিক জটিলতায় দিমিত্রর সঙ্গে সাগরবালারও বাকবিতণ্ডা শুরু হয় এবং পরিণতিতে ঘটে নির্মম হত্যাকাণ্ড। ইতালি পুলিশ জানায়, কিচেনে ছুরি ব্যবহার করে সাগরবালাকে হত্যা করেন দিমিত্র। পরে লাশ গুম করার উদ্দেশ্যে দেহ টুকরো টুকরো করে কয়েকটি অংশ বস্তাবন্দি করে শহরের বিভিন্ন স্থানে ফেলে দেয় সে। গ্রেপ্তার হওয়ার পর 30 ঘন্টা কারাগারে থাকার পর পুলিশের জিজ্ঞাসাবাদে দিমিত্র তার আইনজীবীর সামনে হত্যার দায় স্বীকার করেন। ইতিমধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এদিকে দিমিত্রকে সঙ্গে নিয়ে সাগরবালার দেহের বাকি অংশের সন্ধান অব্যাহত রেখেছে তদন্তকারীরা। পুলিশ নিশ্চিত করেছে, এ ঘটনায় অন্য কেউ জড়িত নয়। পুরো ঘটনার মূল কারণ ছিল মাত্র 100 ইউরো নিয়ে দ্বন্দ্ব। এর মধ্যেই নিহত সাগরবালার মরদেহ শুক্রবার দেশে এসে তার গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের মাঝে নেমে আসে গভীর শোক। পারিবারিকভাবে দাহ করার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন।